বিস্তীর্ণ ভূমধ্যসাগরের নীল জলরাশি আপাতদৃষ্টিতে শান্ত ও মোহনীয় মনে হলেও এর ঢেউয়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হাজারো মানুষের দীর্ঘশ্বাস। এই সমুদ্র যেমন মহাদেশগুলোকে যুক্ত করে, তেমনি এটি হয়ে উঠেছে এক বিশাল নীল কবরস্থান, যা হাজার হাজার নামহীন স্বপ্নের নীরব সাক্ষী। সম্প্রতি লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপ পর্যন্ত এই বিপজ্জনক জলপথে জীবন বাজি রেখে পাড়ি জমানো 202 জন অভিবাসন প্রত্যাশীর উদ্ধারের ঘটনা ঘটেছে। নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের উপকূলে পৌঁছানোর সময় কয়েক ডজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক, কয়েকজন মিশরীয় রয়েছেন। দেশটির সংবাদপত্র ডেমোক্রাতিয়া জানায়, লিবিয়া থেকে 48 ঘণ্টার কম সময় একের পর এক নৌযাত্রায় অন্তত 202 জন অভিবাসন প্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন। অভিবাসন প্রত্যাশীদের এমন ঢল নামায় দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ এবং অভিবাসী গ্রহণ কেন্দ্রগুলোর উপর চাপ আরও বেড়েছে। বর্তমানে এই 202 জন অভিবাসন প্রত্যাশীকে হেরাক্লিয়ন বন্দরে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। কিন্তু উদ্ধার হওয়ার স্বস্তি কি তাদের কপালে স্থায়ী হবে? এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং বৈশ্বিক এক মানবিক সংকটের জলজ্যান্ত আখ্যান। লিবিয়ার তপ্ত মরুভূমি থেকে সমুদ্রের লোনা জল, এই যাত্রার প্রতিটি মুহূর্তই ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। উদ্ধারকারীদের তথ্য মতে, সমুদ্র যখন কিছুটা শান্ত থাকে, পাচারকারীরা তখন একসঙ্গে অনেকগুলো নৌকা ছোট ছোট সাগরে ভাসিয়ে দেয়। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার একটি পরিকল্পিত কৌশল। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা 50 জন অভিবাসী পাচারের দায়ে 16 বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, অভিযুক্ত ওই কিশোর প্রত্যেকের কাছ থেকে 1.5 থেকে 2,000 মার্কিন ডলারের বিনিময়ে লিবিয়ার তব্রুক শহর থেকে তাদের গ্রিসে নিয়ে এসেছিল। কেন এই সুদূরপ্রসারী পথ পাড়ি দিয়ে তারা সাগরের এই অতল গহ্বরে নিজেদের সঁপে দিচ্ছেন? এটি কি কেবল দারিদ্র্য, নাকি একটি সুসংগঠিত আন্তর্জাতিক পাচার চক্রের সক্রিয়তা, যা প্রতিনিয়ত অসহায় মানুষদের মিথ্যা প্রলোভনে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে? নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।